আমাদের সামনে একটা নতুন বছর আসতেছে এবং এই নতুন বছরকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে আমাদের মুসলমান যুব সমাজেরা একটা দিনকে পালন করে, যেই দিনটার নাম হলো 31st নাইট ডে। আছে না নেই? সেই রাতটা কিন্তু আজকে সামনের রাত। অতএব এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ শিরকিয়াতের সাথে লিপ্ত হচ্ছে, আমাদের যুব সমাজ নোংরামের দিকে ধাবিত হচ্ছে, অশ্লীলতা বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছে। এই 31st নাইটটা কোথা থেকে আসলো, কখন থেকে এর আলোচনা সূচনা শুরু হয়েছে, কিসের জন্য এই 31st নাইট পালন করা হয়, এই বিষয়গুলি আমাদের জানার দরকার আছে না নেই? আমাদের অনেকেই আছি দাড়ি পাকিয়ে ফেলছি, কিন্তু এই বিষয় সম্পর্কে আসলে জানি না, আর এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা কিন্তু খুবই কম হয়, ঠিক কিনা? আমাদের হিসাব করতে হবে যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। এই একটা বছর চলে যাওয়াতে আমাদের কি খুশি হওয়া দরকার না দুঃখিত হওয়ার দরকার? খুশি কেন? আপনার হায়াতের বাজেট যদি থাকে 60 বছর, 60 বছর থেকে যে কয় বছর হয়েছে আরো একটা বছর চলে গেছে, তার মানে কবরের আর এক বছর নিকটে চলে গেছে, কবরের আরো নিকটে চলে গেছে। আপনার যদি কিছু হারিয়ে যায়, মনে করেন 1 লক্ষ টাকার একটা বান্ডিল পকেট থেকে হারিয়ে গেছে, এই জন্য কি আপনি আনন্দে বাহবা নাচবেন, দুঃখ প্রকাশ করবেন, ঠিক কিনা? তো এটা ঠিকই বুঝি যে পকেট থেকে 1 লক্ষ টাকার বান্ডিল হারিয়ে গেলে কষ্ট হয়, টেনশন হয়, টাকাটার জন্য আফসোস করি, কিন্তু আপনার আমার হায়াতের বাজেটের ভিতর থেকে কিন্তু 1টি বছর চলে গেছে। এজন্য মালিকের দরবারে সেজদায় করে কাঁদা উচিত, আল্লাহ একটা বছর তো আমার হায়াত থেকে চলে গেল, জানি না কত ভুল ভ্রান্তি আমার এই হায়াতে জিন্দেগির মধ্যে হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে সেজদায় পড়ে গেলাম, আল্লাহ আমার এই বিগত জীবনের গুনাহগুলি তুমি আমাকে মাফ করে দাও। বলেন আমিন। মুমিনের উচিত তো সেটা, ঠিক কিনা? কিন্তু সেইটাকে বাদ দিয়ে আমরা কি করি? ঢাক ঢোল, অশ্লীলতা, বেহায়াপনা, তারপরে আতরবাজি, বোমাবাজি, আছে না নাই? এগুলি কি মুসলমানদের কালচার? কখনোই হতে পারে না। তিরমিজি শরীফের ভিতরে আসছে, সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা তোমাদের জীবনের হিসাব তোমরা নিজেরাই মিলাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছ থেকে যখন হিসাব গ্রহণ করা হবে, সেই হিসাব তোমাদের কাছ থেকে গ্রহণ করার আগেই তোমরা হিসাব মিলিয়ে ফেলাও। বুদ্ধিমানেরা যারা ব্যবসা করে দিনের হিসাব দিনে কমপ্লিট করে, ঠিক কিনা? না হলে সপ্তাহে একবার কমপ্লিট করে, না হলে মাসে একবার কমপ্লিট করে, বছর শেষে আবারও একটা হিসাব আছে না নেই, ফাইনাল হিসাব। কিন্তু যারা ব্যাককল, তারা সারা বছর 2, 4, 5, 10 বছরের হিসাবও মিলায় না, ঠিক কিনা? মুমিনেরা কখনো ব্যাককল হতে পারে? মুমিনেরা তো বুদ্ধিমান, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের জীবনের হিসাব মিলায় ফেলাও তোমাদের কাছ থেকে হিসাব চাওয়ার আগে। আমাদের যে প্রত্যেকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এর ভিতরে সন্দেহ আসেনি? সন্দেহ আছে? হিসাব দিতে হবে। এর আগে আমার জীবনের হিসাব মেলাতে হবে। আমার হায়াতের মধ্যে আমি কি করেছি, কি গুনাহ করেছি, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিতে হবে, এবং বাকি জীবনটা কিভাবে আমাকে কাটাতে হবে সেই একটা প্রিপারেশন আছে না নেই? এই নতুন বছরের শুরুতে আমাদের কাজ হবে সেটা, বিগত সালের গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাবো, এবং ভবিষ্যতে যে কয়দিনই আল্লাহ হায়াত দিয়েছেন সেই হায়াতের জন্য আমরা কিভাবে হায়াতটাকে
পরিচালনা করব, এই বিষয় সম্পর্কে আমাদের প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ পূর্ব প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা? 2021 চলে গেছে, 22-এ আসেন। 22-এর মধ্যে আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। 2021-এর ভিতরে আমি নামাজ ঠিক মতো পড়ি নাই, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়ি নাই। 2022 আসার সঙ্গে সঙ্গে আমি আর নামাজ ছেড়ে দিব না। বলে ইনশাআল্লাহ। 2022-এ আমাদের প্রতিশ্রুতি হবে 2021-এ আমাদের চোখকে হেফাজত করতে পারি নাই, যৌবনকে হেফাজত করতে পারি নাই, ইফতিজিং করেছি, পরকিয়া করেছি, বেগানা নারীদের সাথে, মহিলাদের সাথে কথা বলে সময় কাটিয়েছি। 2022 আমার জীবনের হায়াতের শেষ বছর। এই বছরটা এই গুনাহ থেকে আমি পরিত্রাণ নিয়ে নিলাম, আর করব না। পারা যাবে ইনশাআল্লাহ। 2022-এর প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। হজ ফরজ হয়েছে বহুত আগে, হজ করতে পারি নাই, সময়ের ব্যস্ততার কারণে, ব্যবসার ব্যস্ততার কারণে। 2022-এ আমাদের প্রতিশ্রুতি হতে হবে, আল্লাহ তাআলা যদি হজের মৌসুম পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা 2022-এ হজ আদায় করে নিব। বলেন ইনশাআল্লাহ। ঠিক এমনি ভাবে 2021-এ অনেকে আছে রোজা রাখে নাই বা মাঝে মাঝে ভেঙেছে। 2022 আসতেছে, 2022-এ আমাদের প্রতিশ্রুতি হবে, আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমাকে হায়াতের মধ্যে জীবিত রেখেছো। করোনা ভাইরাস চলে গেছে, আমাদেরকে সুস্থ রেখেছো। বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, 2021-এ না বুঝে রোজা ভেঙে ফেলেছি, রোজা রাখি নাই। 2022 থেকে আমি আর জীবনে রোজা ভাঙবো না। বলেন ইনশাআল্লাহ। এই ধরনের প্রতিশ্রুতি করা যাবে তো ইনশাআল্লাহ। 2021-এ যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, ভাত কাপড় দেন নাই, 2022-এর শুরুতেই আপনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান, যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে আর কষ্ট দিব না। যারা কষ্ট দিয়ে ফেলেছি, 31st নাইটে আমরা আনন্দ উল্লাস না করে বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নিব, আর জীবনে বেয়াদবি করব না। পারা যাবে ইনশাআল্লাহ। বাবা মা এই যে কত বড় নিয়ামত, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু জেনে রাখুন, একজন ব্যক্তি নিয়ত করেছে যে আমার এই কাজটা যদি সফল হয় তাহলে আমি জান্নাতের চৌকাটার মধ্যে চুমু খাবো। এমন কিছু মানুষ আছে না, যে সলিমুদ্দিন মিয়া দাবি করছে আমি যদি প্রাইম মিনিস্টার হতে পারি বাংলাদেশে তাহলে জান্নাতের চৌকাটায় চুমু খাবো। ও জানে ও প্রাইম মিনিস্টার হতেও পারবে না, আর জান্নাতের চৌকাটায় চুমু খাওয়াও লাগবে না। তো দেখা গেল যা হওয়ার নয় তাই হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনভাবে নিয়ত করেছিলাম যে এই কাজটাই যদি আমি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই জান্নাতের চৌকাটার মধ্যে চুমু খাবো, কিন্তু এটা হওয়ার ছিল না, কিন্তু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের চৌকাট কোথায় পাবো? কিভাবে জান্নাতের চৌকাটের মধ্যে চুমু খাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতা বেঁচে আসেনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। কই, জলদি করে যাও, তোমার মায়ের পায়ের মধ্যে চুমু খাও, জান্নাতের চৌকাটার মধ্যে চুমু খাওয়া হয়ে যাবে। মা কত দামি, কত দামি! আল্লাহু আকবার। উপস্থিত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের পিতামাতা বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছে, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, যাও তার কবরের কাছে গিয়ে তার পায়ে চুমু খাও, কবরের মধ্যে চুমু খাও, পায়ের মধ্যে চুমু খাওয়া হয়ে যাবে। কত বড় নিয়ামত! আল্লাহ তাআলার ইবাদতের পরে দ্বিতীয় স্থান দিয়েছেন পিতামাতা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম মুহাসাবাতুন নাফস, নিজের হিসাব করুন। লা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করা আগে। এখানে বিভিন্ন ধরনের লোক আছে। আপনি একটা দোকানের ম্যানেজার বা বড় একটা ইন্ডাস্ট্রির ম্যানেজার, আপনার কাছে অনেক হিসাব বাকি রয়ে গেছে। এখন আপনাকে বলা হয়েছে 1 বছর পূর্বে, কতদিন পূর্বে? 1 বছর পূর্বে আপনাকে বলা হয়েছে যে আগামী 2021 সালের 31 তারিখে তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে। যদি তুমি হিসাবটা ঠিকভাবে দিতে পারো, তাহলে তোমাকে পুরস্কার হিসেবে তোমাকে এই কোম্পানির মালিকানা দেওয়া হবে। শুধু মালিকানাই নয়, এইরকম কোম্পানির মতো আরো 10টা কোম্পানি তোমাকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ম্যানেজার কি আর হিসাবে ফাঁকি রাখবে? ফাঁকা রাখবে নি? ডিউটিতে ফাঁকি দিবে? খাইয়ে আর না খাইয়ে আমার মনে হয় পায়খানা প্রস্তাব চাপলেও ঠিক মতো যাবে না, ঠিক কিনা? কারণ এখন সে কর্মচারী, যদি 1 বছর পরে হিসাবটা ঠিক মতো দিতে পারে, আরো এরকম 10টা কোম্পানির মালিক তাকে বানিয়ে দেওয়া হবে। তার হিসাবটা কেমন হবে? আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রমিস করেছেন, তোমরা তোমাদের জীবনের হিসাবগুলি যদি সুন্দরভাবে আমার কাছে দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত, এইরকম 10টা জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। হিসাবটা কেমন হওয়া দরকার? আজকে আমাদের অবস্থাটা হলো আমরা নিজের জীবনের হিসাব ভুলে গেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম কেন খেয়েছেন? আসরের সময়টা কোন সময়? পরন্ত বিকেল, ঠিক কিনা? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, পরন্ত বিকেলের কসম আল্লাহ তাআলা কেন খেয়েছেন? আপনার আমার জীবনের শেষ আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের দিকে। যারা সময়ের মূল্য না দিবে, জীবনের হিসাব না করবে, তারা ধ্বংসের মুখে। বরফ আছে, 1 খণ্ড বরফ যদি হাতের মধ্যে রাখেন, রোদের মধ্যে হাঁটতেছেন আপনি, বরফ থেকে পানি টপকায় না? পানিটা কি? বরফ গলে গলে পানি হয় নাকি? গলতে গলতে দেখা যাবে এক সময় বরফ খণ্ড শেষ। আপনার আমার জীবনটা ঠিক সেই রকম ভাই, আপনার আমার জীবনটা ঠিক সেই রকম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ ধ্বংসপ্রাপ্ত, ধ্বংসের পথে। তবে আল্লাহ পরে শর্ত দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা সৎ কাজ করবে, ঈমান আনবে, তাদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে। আজকে ওদিকে তাফসীরে যাচ্ছি না, আমার যে মূল কথাটা, আমাদের জীবন থেকে কিন্তু বরফের মতো সময় চলে যাচ্ছে। এই 1টা বছর চলে গেছে, এটা আর কিন্তু ফিরে আসবে না। আজকে আমরা কি করতেছি? ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে আজকে আমাদের ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি। অথচ আল্লাহর নবী বলেন, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, ইসলাম দ্বারা আমাদেরকে শক্তিশালী করেছেন, ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। আজকে ইসলাম পাওয়ার কারণে আমরা কতটা সম্মানিত হয়েছি, এটা দুনিয়ায় আপনারা যারা ইসলামিক জ্ঞান যাদের মোটামুটি আছে তারাও বুঝতেছেন। হেঁটে যাচ্ছেন, কত সুন্দর আদবের সাথে মানুষ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর কালচার পৃথিবীর কোন ধর্মের মধ্যে আছে কি? শুধু এখানেই নয়, ইসলামের যে একটা গাইডলাইন আছে, কোরআন,
এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক এইগুলিকে যদি অনুসরণ করে কেউ চলে, তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। অথচ আমরা কোরআন সুন্নাহকে ভুলে গিয়েছি। আমরা শান্তি খুঁজতে চাচ্ছি ইহুদি খ্রিস্টানদের আদর্শের মধ্যে, ঠিক কি না? অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা শোনো শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমরা তাদের অনুসরণ করো তোমরা তাই বলে গণ্য হয়ে যাবে। আজকে আমরা মনে করি ওদের সাথে একটু যাই, ওরা আমাদের সাথে চলাফেরা করে, ওদের সাথে একটু গেলে কি হয়। আমরা তো সেটা মানি না। এভাবে আছে না নেই? আমাদের যুব সমাজেরা বলে, অথচ সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান নাশআ ফিল ইসলামি ওয়া লাম ইয়ারিফাল জাহিলিয়া তানকুযু আল ইসলামি উরওয়াতান উরওয়াতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি এমনটা হয় যে তোমরা ইহুদি খ্রিস্টানদের কোন কালচার তোমাদের কাছে ভালো লাগে, আর সেইটা যদি তোমরা দেখো অথবা সেই সমাজের মধ্যে, সমাজের কোণায় যদি তোমরা দাঁড়িয়ে যাও, দেখা যায় ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এইটাকে ইসলাম বলে এক সময় মানুষ চালিয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের উচিত এইটা থেকে বেঁচে থাকা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কেউ চায় ইসলামকে ব্যতি রেখে কোনো আমল করতে, সেটা যত বড় পুণ্যের কাজ হোক, ফালান ইউকবালা মিনহু, সেটা তার থেকে কবুল করা হবে না। এখন যারা বলে ইহুদি খ্রিস্টানরা তো অনেক ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই ভালো কাজ করুক না কেন, ঈমান ছাড়া, আমি আল্লাহ আমার পরে ঈমান ছাড়া, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা ছাড়া কোনো আমল আমি গ্রহণ করব না। এই জন্য আমার ভাইয়েরা, যুব সমাজ, আমাদের জানতে হবে, আমরা যে 31st নাইট পালন করি, এটা কোথা থেকে আসলো? আমি হুজুরের চেয়ে বড় হুজুর আপনাদের প্রত্যেকের পকেটে, মোবাইলের মধ্যে আছে। একটু সার্চ দিয়ে দেখবেন গুগল হুজুরকে। কাকে? গুগল হুজুরকে জানুস, JANUS, জানুস। কি জানুস? সেটা বাংলায় হোক অথবা ইংলিশে হোক, লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন জানুস নামে একটা দেবতা আছে। এটা ইহুদিদের একটা দেবতা, যেটা 2 মাথা বিশিষ্ট। কয়টা মাথা? 2টা মাথা বলা। এটা শুরু হয়েছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের 46 বছর পূর্বে। ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর পূর্বে এটা আসছে। রোমানিয়ানদের একজন বাদশা ছিল জুলিয়াস সিজার। উনি, ওনার সময়কাল থেকে এই জানুস দেবতার পূজা শুরু হয়েছে। এটার 2টা মাথা ছিল। আপনারা ছবি সহ গুগলের মধ্যে পাবেন। 2টা মাথাওয়ালা যখন এই 31st নাইট আসতো, রাত 12টা 1 মিনিটের আগ পর্যন্ত ওরা পিছনের মাথার দিকে তাকাইয়া দেবতার কাছে হাত তুলে বলতো, দেবতা এইটা নাকি ওদের ভাগ্য দেবতা, এইটা ওদের
অতীতের এবং ভবিষ্যতের খবর জানে। অতীত এবং ভবিষ্যতের মালিক নাকি এই জানুস দেবতা। তো ওরা কি করতো? রাত 12টা পর্যন্ত ওই পিছনের মাথার দিকে তাকাইয়া ওরা ওই জানুস দেবতার কাছে বিগত 1 বছরের ক্ষমা চাইত, এবং যখন রাত 12টা 1 মিনিট হয়ে যেত সঙ্গে সঙ্গে ঘুরে সামনের মাথার দিকে আসতো। এসে তখন বলতো যে দেবতার কাছে হাত পেতে যে আগামী 1টা বছর যেন আমরা ভালোভাবে চলতে পারি, আগামী 1টা বছর যেন আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস না হয়, লাভ হয়। এইভাবে যত 1টি বছরের যত চাওয়া পাওয়া ওই জানুস দেবতার কাছে চাইতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো সেই দিন থেকে এই জানুস দেবতার পূজা শুরু হয়, আর সেইটাকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আস্তে 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 দেখা যায় মুসলমানদের মধ্যে ওই যে সেই মুসলমানদের কাছে আস্তে আস্তে এক সময় ইসলামের মধ্যে ঢুকে যায়। আজকে দেখা যায় যুব সমাজদের মধ্যে সেই কাজটা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার কারণে হয়তো জানুস দেবতার পূজাকে আজকে নাম পাল্টিয়ে 31st নাইট নামের নাম দিয়ে মুসলমান সমাজদের ভিতরে ঢুকায় দেয়া। আজকে আমরা মুসলমানরা জানিও না যে আমরা কি করতেছি, কি কারণে আমরা এগুলো করতেছি। আপনি ভালো করে খেয়াল রাখবেন, ইহুদি খ্রিস্টানরা দেখলো যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা দুনিয়ায় এসে গেছে। কোরআন এবং সুন্নাহর মতো এত সুন্দর গণীয় বাণী পৃথিবীর ইতিহাসে আর কোথাও ছিল না। এগুলি যার কানে যাবে সেই ইসলাম নামক সুদা পান করে ফেলবে। অতএব তাদেরকে এই সুদা থেকে ফিরিয়ে রাখা যাবে না। তাহলে করতে হবে কি? মুসলমানদেরকে ধ্বংস করতে হলে, মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করতে হলে, মুসলমানদের সমাজকে ধ্বংস করতে হলে, পরিবারকে ধ্বংস করতে হলে একটা সংখ্যা এঁকে দিয়েছে মুসলমানদের মধ্যে। বিভিন্ন সময় এই 31st নাইট নামে, পহেলা বৈশাখ নামে, তারপরে মনে করেন মঙ্গল শোভাযাত্রা নামে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে মুসলমানেরা মনে করতেছে আরে কি আনন্দ, কি আনন্দ, ঠিক কিনা? মুসলমানরা জানতেছেও না। আপনি দেখবেন হিরোইন যারা ব্যবসা করে, মদের ব্যবসা যারা করে, এমনকে ধরতে পারে, তাহলে শাস্তি আছে না নেই? শাস্তি আছে। শাস্তি কি? জেল, জরিমানা, এমনকি বেশি ক্ষতিকর হলে ফাঁসিও দিতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি মাদক বিক্রি করে, মাদক কি করে? যুব সমাজকে নষ্ট করে, সমাজ নষ্ট করে, ঠিক কিনা? আর এই 31st নামক শিরক মানুষের ভিতরে ঢুকাই দিয়া এইটাকে শুধু সমাজ নষ্ট করতেছে না, এইটা মানবতাকে নষ্ট করতেছে, ঠিক কিনা? কারণ হলো এটা হলো শিরক। একটা দেবতার পূজা মানা, একটা দেবতাকে পূজা করা, আর তার নামে তাকে খুশি করার জন্য এই আনন্দ উল্লাস করা, এটা তো ইসলামের জন্য বড় একটা হুমকি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য দেখতে হবে এইগুলি যেন আমাদের সমাজের মধ্যে ঢুকতে না পারে। একটু আপনার নিজের কাছে, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আমরা 31st নাইটে কি করতেছি? আপনি দেখেন আজকে 31st নাইট শহরের মধ্যে বড় বড় আবাসিক হোটেলগুলিতে আপনি রুম খালি পাবেন না, সমস্ত রুমগুলি আগেই বুকিং হয়ে গেছে। আজকে দেখেন সরকারি ছুটি থাকার কারণে অনেক আগের থেকেই তাদের ডেট দেওয়া হয়ে গেছে, কে কোন জায়গায় কার সাথে মিট করবে। কথাটা আপনারা অন্যভাবে নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি, ঠিক কিনা ভাই? আপনারা ভয় পাচ্ছেন? আমি ভয় পাচ্ছি না, কারণ সত্যটা আমাকে বলতে হবে। আমি যদি বলতে না পারি আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি বলো নাই কেন? আমার বলার কারণ আমাকে বলতে হবে, সেজন্য যদি ফাঁসি হয় হোক, সমস্যা নেই। আজকে দেখেন এই 31st নাইট নামে আমাদের যুব সমাজ কোথায় যাচ্ছে? এই দিনে আনন্দের নামে দেখেন তো কত অশ্লীল বেহায়াপনা আমাদের সমাজ ছড়িয়েছে। এই দিনে যে কত মা বোনেরা ধর্ষিতা হবে, আনন্দের সাথে প্রেমিক প্রেমিকা দেখা করতে গিয়ে তারা ধর্ষিতা হয়ে ফিরে আসবে। এমনি বাংলাদেশে দর্শনের সরাসরি আছে না নেই? এগুলিকে বাদ দিতে হবে। ইসলাম হলো ত্যাগের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ত্যাগের ধর্ম, ভোগের ধর্ম নয়। আজকে 31st পহেলা বৈশাখ নামে যেগুলি চলতেছে, এগুলি ভোগ বিলাসিতা, আনন্দ উল্লাস, ঠিক কিনা? এটাকে ইসলাম সমর্থন করে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে গেলেন, দেখলেন ইহুদি খ্রিস্টানেরা আনন্দ উল্লাস করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাদানাল ইয়াওমান আল্লাযী তাসুমুনাহু, এই দিনে কি হয়েছে যে তোমরা রোজা রাখতেছো, আনন্দ উল্লাস করতেছো? তারা বলতেছে, সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম এই দিনে নাজাত পেয়েছেন এবং ফিরআউনকে নীল নদে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন, সেই আনন্দে উল্লাসিত আমরা হই। মুসলমানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালাম তো আমাদের নবী, আমরা তার উপরে ঈমান রাখি। ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি এই আনন্দের সাথে এক হতে পারি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মুসলমানদের জন্য আনন্দ ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রেখে হবে না। মুসলমানদের জন্য আনন্দের জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য দুইটা ঈদ দিয়েছেন। দেখেন এই ঈদগুলি মুসলমানদের কত সুন্দর আনন্দের দিন। আমরা মুসলমানেরা ঈদের দিন সুন্দর জামা কাপড় পরানোর আগে ইসলাম বলে তুমি ফিদিয়া দাও। ফিদিয়া দেওয়ার কারণে গরিব, অসহায়, দুস্থ, দরিদ্র মানুষ যারা, তারা যেন তোমাদের আনন্দের সাথে আনন্দিত হয়ে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়তে পারে। তোমরা ফিরনি সেমাই খাবা, গরিবেরা যেন তোমাদের ফিদিয়ার টাকা নিয়ে, তোমাদের যাকাতের টাকা নিয়ে গরিব অসহায়রা যেন তোমাদের আনন্দের সাথে আনন্দিত হয়ে গোশত, কোরমা, পোলাও খেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা মানবতার ধর্ম, আপনি কোরবানি দিবেন, আপনার সম্পদের উপরে গরিবের হক রেখে দিয়েছেন, আপনি কোরবানি দিয়েছেন, আপনি কোরবানির গোশত ঘরে আনার আগে আল্লাহ তাআলা বলেন, তোমরা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মুত্তারা, গরিব, অসহায়, দরিদ্র যারা আছে তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম হলো এই ধর্ম। আজকে দেখেন মুসলমানের কালচারের মধ্যে কত কিছু যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখেন মঙ্গল যাত্রা যেটা হয়, মঙ্গল যাত্রা আপনারা কখনো গেছেন? মঙ্গল যাত্রা বাংলাদেশে হয় না? মঙ্গল যাত্রার মধ্যে দেখেন, আমি কোন ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কিভাবে মুসলমান সমাজে ঢুকছে দেখেন। মঙ্গল যাত্রা হয়, সেটার মধ্যে মিছিলের মধ্যে একটা পেশার মূর্তি রাখে। দেখছেন নি আপনারা যে পেশাটা কেন? একটা মিছিল হবে, একটা আনন্দ যাত্রা হবে, এর ভিতরে আবার পেশা কেন? শুনে রাখেন মুসলমানেরা, এই পেশার উদ্দেশ্য কি? কিভাবে মুসলমানরা মূর্তি পূজা করতে না চাইলেও কিভাবে মূর্তি পূজা করায় দেখেন। এই পেশা হলো হিন্দুদের একটা দেবতার নাম আছে বিষ্ণু। কি? বিষ্ণু। এই বিষ্ণুর স্ত্রীর নাম হয়েছে লক্ষ্মী। কি? লক্ষ্মী। আর পেশা হলো লক্ষ্মীর বাহন। পেশা হলো লক্ষ্মীর বাহন। এই হিন্দুরা মনে করে এই মা লক্ষ্মী হলো আমাদের ভাগ্য দেবতা। এই পেশাকে সাথে রেখে হিন্দুরা বোঝাতে চায় যে মা লক্ষ্মী এসো, তোমার সাওরি রেডি হয়ে গেছে, তুমি পেশার উপরে সফর করে সাওরি হবা, এটা তোমার সাওরি রেডি হয়ে গেছে, তুমি আসো। সাথে সাথে ওরা মনে করে মা লক্ষ্মী পেশার পিঠে আছে, আমরা মা লক্ষ্মীকে নিয়ে আনন্দ উল্লাস করতেছি, মিছিল দিতেছি। আর মুসলমানেরা নাথানের দল সেইগুলি যায় সেই মিছিলের মধ্যে এক হয়। চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা কেন এই মূর্তির পূজা করো? মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা কোনো ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। জবাবে তারা বলবে, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এইটার পূজা আমরা এই জন্য করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরা আমাদেরকে শাফাআত করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের বিশ্বাস এমনটাই আছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে তোমাকে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি প্রশ্ন করেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, আসমান থেকে কে বৃষ্টি নাজিল করে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহই করে।
কিন্তু মাধ্যম হলো মূর্তি, ঠিক কিনা? মাধ্যম হলো শিরিক। আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা হলাম সবচেয়ে বড় ক্ষমতাবান। কিন্তু সেইটাকে বাদ দিয়ে আমরা আজকে জানুস দেবতার পূজায় লিপ্ত হয়ে গেছি, ঠিক কিনা? আজকে আমাদের ওয়াদা করতে হবে এখানে, ইহুদি খ্রিস্টানরা তোমরা জানুস দেবতার পূজা করো, আমরা আল্লাহর পূজা করব, ঠিক কিনা? আজকে যদি মুসলমান আপনারা হয়ে থাকেন, মুসলমান যদি দাবি করে থাকেন, যারা 31st নাইট পালন করেছেন, আজকে ওয়াদা করতে হবে ওই সময় জায়নামাজ হাতে নিয়ে আমি আল্লাহর দরবারে সিজদা করব, আল্লাহর দরবারে সিজদায় করে বলবো, আল্লাহ গত একটা বছর যা কিছু করেছি শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বাকি একটা বছর যেন তোমার দরবারে সিজদা দিয়া তোমার হুকুম মতো ঠিক মতো যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর কাছে হাত তুলে ওয়াদা করেন, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি 2021 সালের মধ্যে সমস্ত গুনাহ মাফ করো, সমস্ত গুনাহ মাফ করো, সমস্ত গুনাহ মাফ করো, এবং 2022 সাল থেকে যত বছর বেঁচে থাকি যেন তোমার গোলাম হয়ে বাঁচতে পারি, তোমার নবীর গোলাম হয়ে বাঁচতে পারি, সেই তৌফিক আমাদেরকে দাও। আমিন।